সাংবাদিকদের উপরে হামলার প্রতিবাদে দুর্গাপুরে বজরং দলের বিক্ষোভ। সিটি সেন্টার ফাঁড়িতে স্মারকলিপি। কলকাতায় সাংবাদিক ও পুলিশ কর্মীদের উপরে হামলার ঘটনার প্রতিবাদে শনিবার দুর্গাপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করল বজরং দল। সংগঠনের পক্ষ থেকে সিটি সেন্টার ফাঁড়িতে একটি স্মারকলিপি জমা দিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানানো হয়। বজরং দলের দাবি, একটি গণতান্ত্রিক দেশের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপরে হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং একই সঙ্গে কর্তব্যরত পুলিশ কর্মীদের উপরে আক্রমণ ওই আইন শৃঙ্খলার জন্য বড় চ্যালেঞ্জ। তাই এই ঘটনার জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। সংগঠনের বক্তব্য অনুযায়ী শুক্রবার কলকাতায় একটি রাজনৈতিক দলের পদযাত্রার খবর সংগ্রহ করতে গিয়েছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। অভিযোগ, সেই সময় একদল দুষ্কৃতী তাদের উপরে হামলা চালায়। ঘটনায় একাধিক সাংবাদিক আহত হন এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয় বলে দাবি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে রাজ্য পুলিশের কয়েকজন কর্মী ও আধিকারিকও আক্রান্ত হন বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে শনিবার দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়ির সামনে বজরং দলের কর্মী সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ প্রশাসনের হাতে স্মারকলিপি তুলে দিয়ে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান। দুর্গাপুর বজরং দলের 8 নম্বর ওয়ার্ডের সভাপতি জিৎ চক্রবর্তী বলেন, কলকাতায় সাংবাদিক এবং পুলিশ কর্মীদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করছি। যে এই সিজিবি যে পার্টিটা হয়েছে, এরা অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি রিলিজিয়াস এবং অ্যান্টি হিন্দুজিয়াম যে কথাবার্তাগুলো বলছে, আমরা তার চূড়ান্ত ধিক্কার জানাচ্ছি এবং আমরা এর প্রোটেস্ট করছি। এবং আপনারা দেখে থাকবেন, যন্তর মন্তরকে পুলিশকে ধরে পেটানো হয়েছে এবং পুলিশের প্রতি যে বর্বরতার ওরা পরিচয় দিয়েছে, এটা কোনো স্টুডেন্টরা করতে পারে না। এটা বাইরের যে শক্তিগুলো রয়েছে তাদের প্রবলনে এরা দেশকে টুকরো টুকরো করছে, বা যেটা যেমন টুকরে টুকরে গ্যাং, এরা তার মধ্যে রয়েছে, মানে ইনভলভ রয়েছে। আপনারা কালকে দেখবেন যে কালকে কলকাতাতেও হয়েছে, পুলিশের ওপর বোতল চড়া হয়েছে, সাংবাদিকদের বেধড়ক পেটানো হয়েছে, প্রেস ক্লাব থেকে সেটাকে নিয়ে প্রোটেস্ট করা হয়েছে। আজকে আমরা দুর্গাপুর বজরং দলের পক্ষ থেকে আমরা পুলিশকে জানিয়েছি যে আমরা এই জিনিসগুলো শান্ত দুর্গাপুরকে অশান্ত কোনো মতে করতে দেবো না। তার জন্য আমরা আজকে অরবিন্দ ফাঁড়িতে, আমরা অরবিন্দ থানাতে আমরা জানিয়েছি, আমরা আমাদের এখানে সিটি সেন্টার আইসিতে জানিয়েছি এবং প্রেস ক্লাবের মাধ্যমে, আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা সকল ছাত্রছাত্রীকে হাত জোড় করে অনুরোধ করছি। দেখুন, এটা কোনো ছাত্রছাত্রীদের আন্দোলন নয়। আমরা ছাত্রছাত্রীদের যে মাংটা রয়েছে আমরা সাপোর্ট করি, বজরং দল থেকে সাপোর্ট করি, প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক কিন্তু সাপোর্ট করে। কিন্তু যারা অ্যান্টি ন্যাশনাল, যারা অ্যান্টি রিলিজিয়াস কথাবার্তা বলছে, যারা আর্মিকে নিয়ে উল্টোপাল্টা নোংরা কথাবার্তা বলছে, যারা মোদিকে জিকে নিয়ে আজে বাজে কথাবার্তা বলছে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আগামী দিন যদি কোনো রকম অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা বলা হয়, পুলিশকে মারা হয়, সাংবাদিক বন্ধুদেরকে যদি গায়ে হাত তোলা হয়, তাহলে বজরং দলের পক্ষ থেকে আমরা কিন্তু প্রোটেস্ট করছি এবং প্রোটেস্ট করবো কালকে। বাস এইটুকু আমাদের বলার আছে। থ্যাংক ইউ। কি নাম? আমার নাম জিৎ চক্রবর্তী, আমি বজরং দলের 8 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।